মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু তার হুঁশিয়ারির পরও কিন্তু দুঃসাহস দেখা যাচ্ছে। নিউ আলিপুরে নেতাজির মূর্তি ভাঙা হয়েছে, দুষ্কৃতীরা এই কাজ করেছে, কারা তার খোঁজ চলছে। আর অন্যদিকে নেতাজিকে অপমান করার অভিযোগে ইসলামপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা, তার নাম কিরণ কুমার দাস। এই ব্যক্তি আবার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ। এদিকে নেতাজিকে অপমান করা হয়েছে এমন অভিযোগ সম্বলিত 108টি পোস্ট ডিলিট করা হয়েছে। গোটা দেশ তাকে দেশনায়ক হিসেবে পুজো করে। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকেই লাগাতার অপমান করে চলেছেন কিছু তুচ্ছ মানুষ। এবার বিষয়টা অপমান অসম্মানে থেমে নেই। নেতাজির ভিটে থেকে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে ভাঙা হলো আমাদের গর্বের দেশনায়কের মূর্তি। নিউ আলিপুরে 81 নম্বর ওয়ার্ডের বটতলা 3 মাথার মোড়ে নেতাজির একটি মূর্তি রয়েছে। বৃহস্পতিবার সকালে দেখা যায় নেতাজির মূর্তির ডান হাত ভাঙা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি নেতাকর্মীরা। কারা ভাঙলো, কিভাবে ভাঙলো, এটা তদন্ত করা দরকার, তদন্ত হওয়া উচিত। আমরা এই ব্যাপারে থানায় অভিযোগ করব এবং থানাকে বলবো যাতে যত তদন্ত করে যে এটা করেছে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে। জি 24 ঘন্টায় খবর সম্প্রচারের পরেই সরানো হলো ভাঙা মূর্তি। সেই মূর্তি আজকে সেখান থেকে সরানো হলো, নতুন মূর্তি বসানো হবে, পুরো মূর্তিটাই কিন্তু রিপ্লেস করে দেবে। নেতাজিকে অপমানে কি পরিণতি হতে পারে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়ে তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দুঃসাহস ভালো না এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। কয়েকদিন আগে থেকেই নেতাজিকে নিয়ে লাগাতার কুমন্তব্য করে চলেছেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, যার বিরুদ্ধে সরব হয়েছে রাজবংশী সমাজের একাংশ। গত 5ই আগস্ট সোশ্যাল মিডিয়ায় নেতাজিকে নিয়ে আপত্তিকর পোস্টের প্রতিবাদ জানান চোপড়ার এক ছাত্রী। দুই একজন মানুষের ব্যক্তিগত মন্তব্যের জন্য একটা গোটা কমিউনিটিকে নিচু করা হচ্ছে, ছোট করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যা বলেছেন তা নিতান্তই ভুল। পাল্টা পোস্টে ওই ছাত্রীকে ডিএনএ টেস্ট করানোর হুঁশিয়ারি সহ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অনন্ত ঘনিষ্ঠ কিরণ কুমার দাস। তোর ডিএনএ মুই টেস্ট করতে আসুন, তোর ডিএনএ দিতে থাকি। তোর ডিএনএ মুই টেস্ট করতে আসুন, তোর ডিএনএ দিতে থাকি। প্রশ্ন উঠছে, কোন সাহসে নেতাজিকে অপমান করার সাহস পায় এরা? এদের যোগ্যতা কি? দেশনায়কের অপমান, তার মূর্তি ভাঙচুর কোন সংস্কৃতির পরিচয়? নেতাজিকে নিয়ে যে কথা বলবে, তার কপালে অশেষ দুর্গতি থাকবে। বাংলার শিক্ষিত রাজবংশী মানুষেরা, আমার ভাই বোনেরা, তারাও এই অপরাধকে ক্ষমা করবে না। এদের ছাল চামড়া ছাড়ানো উচিত, এক কথায়। দেশবাসী বিভিন্ন রাজ্যে নেতাজিকে নিয়ে যেভাবে গর্বের সাথে চর্চা হয়, আজকে তাকে যেভাবে অপমান করা হচ্ছে কোনোভাবেই মানব না। অভিযোগ পেয়ে তড়িঘড়ি ইসলামপুর থেকে গ্রেফতার করা হয়েছে কিরণ কুমার দাসকে। এবার মূর্তি ভাঙচুরে কি পদক্ষেপ করে সরকার, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।